আমল যারা করবে দুনিয়ার বুকে, তো তারা চরিত্রবান হবে, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে তার নেকের পাল্লা ভারী করে দিয়ে তার গুনাহের পাল্লা হালকা করে দিয়ে তার জান্নাত তার জন্য অবধারিত করে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, আমার নবী বিশ্বনবী পয়গম্বর বিশ্বনবী বলতেছেন, তাসিলু মান কাতাক, এক নম্বর, ওয়া তুতি মান হারামাক, দুই নম্বর, তিন নম্বরে বলতেছেন ওয়া তুফু আন মান যালামাক। এক নম্বরে তোমার আত্মীয় স্বজন যারা আত্মীয়তা ছিন্ন করেছেন, প্রিয় ভাইরা আমার মনোযোগ সহকারে শুনবেন। প্রথম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করেছে, এই আত্মীয়তা ছিন্নকারীকে যারা অ্যাডজাস্ট করে দেবে অর্থাৎ মিলিয়ে দেবে, এই আমলটা যারা করবে, এমনকি আমাদের মধ্যে যাদের মধ্যে আত্মীয়তার মধ্যে ফুফুর সাথে ঝগড়া হয়েছে, ফুফুর কোনো দোষ নাই, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, ভাইয়ের কোনো দোষ নাই, মামার সাথে ঝগড়া হয়েছে, মামার কোনো দোষ নাই, চাচার সাথে ঝগড়া হয়েছে, চাচার কোনো দোষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো মনে না রেখে যে ব্যক্তি এই আত্মীয়তা ছিন্ন করেছে, আত্মীয়তা অ্যাডজাস্ট করে দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমল যার মধ্যে থাকবে আপনার এই ভিতর থেকে অহংকার দূর করে দিয়ে, বড়ত্ব দূর করে দিয়ে এই আত্মীয়তা যারা অ্যাডজাস্ট করবে, আল্লাহ রাসূল নিজেই বলতেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই আমলের কারণে তাদের পাল্লা ভারী করে দিয়ে গুনার পাল্লা হালকা করে দেবেন কে? প্রথম নম্বরে গেলাম। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া তুফু মান হারামাক, অর্থাৎ কোন একদিন তুমি এমন এক বিপদে পড়েছো, প্রিয় ভাইরা আমার, আমাদের এমন সময় হয়ে আসে যে আপনার আমার এমন এক বিপদের সময় চলে আসে, 500 টাকার অতিরিক্ত প্রয়োজন হয়ে পড়ে কি পড়ে না, কথা বলেন। এমন সময় আপনি এই 500 টাকার জন্য আপনার কাছে আত্মীয়র কাছে গিয়েছেন যে ভাই আমার 500 টাকার খুব প্রয়োজন, আমার 500 টাকার খুব প্রয়োজন হচ্ছে, আমার 500 টাকা আমার লাগবে, জরুরি, আমাকে দাও। এমন সময় আপনার আত্মীয় মুখের উপরে আপনার না বলে দিয়েছে, কিন্তু তারা দেওয়ার সক্ষম ছিল, কিন্তু দেয় নাই, মুখের উপরে না বলে দিয়েছে। আপনার আত্মীয়, কাছের আত্মীয়, খুব ঘনিষ্ঠ, মুখের উপরে না বলে দিয়েছে। অর্থাৎ সকালবেলায় আপনার ঘরে আপনার বাচ্চারা ক্ষুধার যাতনায় কান্না করতেছে, এমন সময় আপনার পাশের এলাকায় আপনার আত্মীয়র কাছে, এমন এক আত্মীয়ের কাছে গিয়েছেন, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আপনার আত্মীয়ের কাছে 2 কেজি চালের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আপনার ঘরে সন্তান কাঁদতেছে বিদায়, কিন্তু আপনার ওই আত্মীয়, ওই পাশের লোক আপনার দেওয়ার সক্ষম ছিল, কিন্তু আপনার মুখের উপরে না বলে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, নাই। অর্থাৎ আপনার সন্তান স্কুলে যেতে পারে না, প্রাইভেটে যেতে পারে না, 1 মাস হয়ে গেছে, লজ্জার কারণে টাকায় নাই, এই জন্য স্কুলে যেতে পারে না। এই কারণে আপনি আপনার সন্তানের জন্য আরেকজনের কাছে, আরেক ভাইয়ের কাছে চলে গিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তার দেওয়ার সক্ষম ছিল, সে দিতে পারবে, ইচ্ছা করলে তার কাছে টাকা ছিল, কিন্তু 100-200 টাকা সে দেয় নাই। কিন্তু 100-200 টাকা নিলে, এমনকি না দিলেও চলে, 100-200 টাকা আপনি মনের দুঃখে চলে এসেছেন, এমন একদিন চলে আসবে, এমন একদিন চলে এসেছেন, আমার কথা ভালো করে বুঝবেন। এই আমল যা করবে, এমন একদিন আসবে আপনার, যেদিন ওই ফিরিয়ে দেওয়া ভাই ওই মাহরুম করেছিল আপনাকে সাহায্য করে নাই, টাকা দেয় নাই, টাকা দেওয়ার স্বার্থ ক্ষমতা থাকার কারণেও আপনাকে টাকা দিয়ে সাহায্য করে নেয়, হাত বাড়িয়ে দেয় নাই। অর্থাৎ এমন এক সময় চলে এসেছে, এমন একদিন এসেছে যে ওই ভাই, ওই আত্মীয় আপনার কাছে বিপদে পড়ে এসেছে। এইবার আপনি কি করতেছেন? আপনার সেই দিনের কথা ভিতরে মনে উঠে গিয়েছে, এই ভিতরে ওই দিনের কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য আপনার ভিতরে সেই দিনের প্রতিশোধ জেগে উঠেছে, হিংসা জেগে উঠেছে। এখন আপনার ভিতরে আসতে পারে সেই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
তুমি সেই দিনের কথা ভুলে গিয়ে, সেই কষ্টের দিনের কথা ভুলে গিয়ে ওই দিনকে স্মরণ রেখে, ওই দিনের কথা স্মরণ রেখে বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে তাকে তুমি উল্টা সাহায্য করো, ওই দিনের কথা ভুলে গিয়ে মাফ করে দিয়ে বরং যে সাহায্যের জন্য তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যদি যে কারণে যে জিনিসটা ইচ্ছা না কেন এসেছে, অর্থাৎ যেমন 2 কেজি চাউল চেয়েছে, যেমন টাকা চেয়েছে, সেই দিনের কথা ভুলে গিয়ে